রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বের বিষয় হলো 2024 সালে বছরের শেষ সূর্যগ্রহণ বলাইগ্রাস সূর্যগ্রহণ 2রা অক্টোবর 2024 বুধবার লাগতে চলেছে। ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী বছরের শেষ সূর্যগ্রহণ কখন থেকে শুরু হবে আর কখন সমাপ্ত হবে, পূর্ণাঙ্গ সময়সূচিটি জানবো এই ভিডিওর মাধ্যমে। বছরের শেষ সূর্যগ্রহণ বলাইগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি না, কোন কোন জায়গা থেকে বছরের শেষ সূর্যগ্রহণটি দেখা যাবে, সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের কী কী কাজ করা একেবারে নিষিদ্ধ, গ্রহণে সূতককাল লাগু হবে কি না, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বছরের শেষ সূর্যগ্রহণ বলাইগ্রাস সূর্যগ্রহণ 2রা অক্টোবর 2024 বাংলা 15ই আশ্বিন 1431 বুধবার লাগতে চলেছে। বছরের শেষ বলাইগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষের সময় অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচিটি জেনে নেওয়া যাক। সূর্যগ্রহণের স্পর্শ বা আরম্ভ হবে ভারতীয় সময় অনুযায়ী রাতের 9টা 13 মিনিটে। বলাইগ্রাস স্থিতি আরম্ভ হবে রাতের 10টা 24 মিনিটে। গ্রাসের মধ্যভাগ রাতের 12টা 15 মিনিটে। সম্পূর্ণ বলাইগ্রাস স্থিতি সম্পূর্ণ হবে ভারতীয় সময় অনুযায়ী রাতের 2টো 6 মিনিটে। গ্রাসের মোক্ষ বা সমাপ্তি হবে ভারতীয় সময় অনুযায়ী রাতের 3টে 17 মিনিটে। বছরের শেষ সূর্যগ্রহণের স্থিতি হবে 6 ঘন্টা 4 মিনিট। গ্রহণের বলাইগ্রাস স্থিতি হবে 3 ঘন্টা 42 মিনিট। গ্রহণের গ্রাসমান হবে 0.9318। বাংলাদেশের সময় অনুযায়ী বছরের শেষ সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। বছরের শেষ সূর্যগ্রহণ 2রা অক্টোবর 2024 বুধবার লাগতে চলেছে। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণের স্পর্শ বা আরম্ভ হবে রাতের 9টা 40 মিনিটে। গ্রহণে বলাইগ্রাস স্থিতি আরম্ভ হবে রাতের 10টা 54 মিনিটে। গ্রহণের মধ্যভাগ রাতের 12টা 45 মিনিটে। সম্পূর্ণ বলাইগ্রাস স্থিতি সমাপ্ত হবে বাংলাদেশের সময় অনুযায়ী রাতের 2টো 36 মিনিট। পূর্ণ সূর্যগ্রহণের মোক্ষ বা সমাপ্ত হবে বাংলাদেশের সময় অনুযায়ী রাতের 3টে 47 মিনিটে। হিন্দু ধর্মে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বিশেষত মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কোন তিথিতে পড়ছে তা খুবই গুরুত্বপূর্ণ। যেমন 2024 সালে বছরের শেষ সূর্যগ্রহণ পড়তে চলেছে মহালয়া পুণ্যতিথিতে, অর্থাৎ 2রা অক্টোবর 2024। দেবী মর্তে আগমন তিথি হয় মহালয়া। পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের শুভ সূচনা। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিতৃতর্পণ করা হয়। তাহলে কি পিতৃতর্পণ করা যাবে? সূর্যগ্রহণের কারণে ভারতবর্ষ ও বাংলাদেশের বলাইগ্রাস সূর্যগ্রহণ রাতের সময় পড়তে চলেছে। সেই কারণে মহালয়ার দিন পিতৃতর্পণে কোনো বাধা পড়বে না, কারণ পিতৃতর্পণ আদি কার্য সকালবেলায় সম্পূর্ণ হবে আর সূর্যগ্রহণ রাতের বেলায়। বছরের শেষ সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দেখা যাবে না। রাতের সময় সূর্যগ্রহণ হওয়ার কারণে ভারত ও বাংলাদেশে সূর্যগ্রহণে সম্পূর্ণভাবে অদৃশ্য থাকবে। মূল সূর্যগ্রহণে 12 ঘন্টা আগে থেকে সূতককাল ধরা হয়। এই সূতককালে কোনো মাঙ্গলিক কাজ করা যায় না। সব মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। তবে চলতি বছরে এই সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দেখা যায় না, ফলে এই গ্রহণ কোনো সূতককাল লাগু হবে না। বছরের শেষ সূর্যগ্রহণ হাওয়াই শহর, মালয়েশিয়া, মেক্সিকো বেশ কিছু অঞ্চলে গালা
পাগু দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণাংশ আটলান্টিকার বেশ অঞ্চলে দেখা যাবে এবং দক্ষিণ জর্জিয়া এই সূর্যগ্রহণ দৃশ্য হবে। মা ঠাকুমারা গ্রহণ চলাকালীন অনেক নিয়মের কথা শোনা যায়। জল গ্রহণ না করা, খাবার গ্রহণ না করা, এর মতো অনেক নিয়ম রয়েছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। গ্রহণ চলাকালীন কি কি নিয়ম মেনে চলতে হবে? সূর্যগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গর্ভবতী মহিলারা ঘর থেকে বের হওয়া একেবারে উচিত নয়। এমনটি করলে সূর্যগ্রহণের স্পর্শ প্রতিক্রিয়া শিশুর ওপরে পড়তে পারে। গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখা উচিত নয়। 2024 বছরের শেষ সূর্যগ্রহণ রাতের সময় হচ্ছে, তাই এর জন্য কোনো প্রভাব পড়বে না। তবে গ্রহণ চলাকালীন কোনো খাবার গ্রহণ করা উচিত নয়। সূর্যগ্রহণের আগে কিংবা সূর্যগ্রহণের সমাপ্ত হলে খাবার গ্রহণ করবেন। জলে এবং খাবারের ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন। সূর্যগ্রহণ যখন হবে তখন ছুরি, কাঁচি, ছুঁচ ইত্যাদি ধারালো জিনিস ব্যবহার করবেন না। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সূচিকর্ম বোনা উচিত নয়, সবজি কাটা উচিত নয়। বছরের সূর্যগ্রহণের সময় গাছপালা পর্যন্ত স্পর্শ করতে নেই। গ্রহণ শেষ হলে সমস্ত জিনিসগুলির ওপরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। গ্রহণ চলাকালীন সুপ্রভাব পেতে হলে হাতে তুলসী পাতা নিয়ে হনুমান চালিসা বা রামচরিত মানস পাঠ করতে উচিত। গর্ভবতী মহিলাদের অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।